আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঈদ মুবারক, ঈদুন সাঈদুন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনারা দেখছেন ইসলামী চ্যানেল ইসলামী বাংলা স্কাই 74। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন আপনারা প্রত্যেক ইসলাম চ্যানেল বাংলা স্কাই 784 পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আপনারা যুক্ত হয়েছেন। আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানটি দেখতে পাবেন ফেসবুক, ইউটিউবের মাধ্যমেও। এর সঙ্গে আছি মোহাম্মদ জয়নুল আবেদিন। আমার সাথে আছেন আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মিডিয়া ব্যক্তিত্ব জনাব মৌলানা শেখ আব্দুল ওয়াহিদ সিরাজি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আপনি শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আজকে ঈদের পরে দাওয়াত জিয়াফত বাদ দিয়ে ত্যাগ করে আপনি আজকে স্টুডিওতে আসছেন। আপনাকে ধন্যবাদ। ইসলামী প্রোগ্রামে ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান আপনার সবসময় পরিচালনা করেন, আপনি সুন্দরভাবে আপনি পরিচালনা করেন এবং আমরা দেখি আপনার প্রোগ্রাম ভালো লাগে। ইনশাআল্লাহ আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। ঈদের পরে আলোচনার বিষয়বস্তুর আগে আমরা আপনাদের কিছু বিষয় আপনাদের চোখের সামনে নিয়ে আসতে চাই এবং যেগুলো আপনাদেরকে মনে করে দিতে চাই সেগুলো হলো, আপনারা জানেন বর্তমানে সিলেটের বিভিন্ন অঞ্চলে মানুষ, সিলেটবাসী খুবই কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন এবং সেখানে প্রতিটি ঘর বাড়ি কিন্তু পানির কবলে পড়েছে এবং সেখানে সবাই কষ্ট করতেছে। ঘর বাড়ি সবাই ছিন্নহারা, বাড়িহারা, সব কিছু তারা এখন বিপদের সম্মুখীন আছে। আমরা সবাই দোয়া করব সবাই মিলে যে সিলেটবাসীর জন্য তারা যেন কি সেফ থাকে, আল্লাহ বলে তাদেরকে যেন সেফ রাখেন। শাহজালালের পূর্ণভূমি, শাহফরানের পূর্ণভূমি সিলেট অঞ্চলটা যেন খুব আল্লাহ বলে আলামিন হেফাজতে রাখেন, এই দোয়াটুকু আপনারা করবেন। নিশ্চয়ই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা আমরা সবসময়ই কামনা করি। আলহামদুলিল্লাহ, আজকে ঈদের পরে যে বিষয়টা নিয়ে আমরা আলোকপাত করতে চাই, শেখ আব্দুল ওয়াহিদ সিরাজি যে বিষয়টা কথা বলবেন আপনাদের সামনে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো আমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা পালন করি এবং রাসূলুল্লাহর সুন্নাহর মোতাবেক আমাদের জীবন পরিচালনা করে থাকি। রাসূলের সুন্নাহ যদি আমরা ধরে রাখতে পারি তখন আল্লাহকে কাছে পেতে পারি, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, রাসূল আমাদেরকে তো অবশ্যই ভালোবাসবেন। তারপরেও কিছু কিছু সুন্নাহ আমাদের মধ্য থেকে হারিয়ে গিয়েছে, যেগুলো আমরা জানা থাকা সত্ত্বেও সেই সুন্নাহগুলো আমরা পালন করি না। সেই সুন্নাহগুলো কিন্তু চোখের সামনে কিন্তু আমরা দেখা সত্ত্বেও সেগুলো কিন্তু আমরা পালন করি না। সেই সুন্নাহ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আজকের আলোচনার বিষয়। শেখ আব্দুল ওয়াহিদ সিরাজি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। আমি শেখকে শুরুতেই বলতে চাই যে আপনার ঈদের পরে আপনার সুন্দর নাসিহাত আমরা শুনতে চাই। কি দিয়ে আজকে শুরু করবেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ইসলাম বাংলা চ্যানেলের ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানে এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে জানাচ্ছি মুবারকবাদ। ধন্যবাদ জানাচ্ছি আজকের সম্মানিত উপস্থাপককে, এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান আয়োজন করলেন এবং আমাকেও সুযোগ করে দিয়েছেন আমি আসার জন্য। আমি আপনাদের সম্মুখে যে আসতে পেরেছি, শরীক হতে পেরেছি, মহান মাহবুদের দরবারে আমরা আবারও শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। আজকের যে সাবজেক্ট রেখেছেন, সাবজেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সাবজেক্টের মাধ্যমে আমাদের জীবনের অনেক পরিবর্তন এসে যায়। আমাদের জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং তাদের
আসল যে লাইসেন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, সেই লাইসেন্সকে টিকিয়ে রাখার জন্য যে পথ দেখিয়ে দিয়েছেন, সেই পথের একটি পাথেয় হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সেই ইবাদত যদি আমরা করতে পারি সুন্দরভাবে, তখন দেখবেন যে ইমানের যে লাইসেন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। আমাদের লাইসেন্স কি? লাইসেন্স হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো আমাদের লাইসেন্স। এটা যদি আমাদের অ্যাক্টিভ থাকে, সেফ থাকে, প্রটেক্টেড থাকে, তখন দেখবেন আমরা যাই করব, আমাদের দৈনন্দিন জীবনে যাই করব সুন্দর হবে, বেনিফিটেড হবে। আল্লাহ তাআলা এই কাজটাকে ভালোবাসবেন। কারণ আপনার লাইসেন্স সহ এই দেশে সবাই ড্রাইভ করতেছি আমরা। ড্রাইভ তো আপনি খুবই দামি একটা গাড়ি কিনলেন, আপনার ড্রাইভিংয়ের কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনার লাইসেন্সটা কোনো না কোনো এক কারণে যদি আপনার পয়েন্ট বেশি হয়ে যায়, আর ডিবিএলে আপনার লাইসেন্সটা আপনার ক্যান্সেল করে দেয়, ওইটা স্টপ করে দেয়, তখন আপনি ড্রাইভ তো আপনার জানা আছে, কোনো সমস্যা নাই, আপনি ড্রাইভ করতে পারবেন, কোনো সমস্যা নাই, গাড়ি একটা কিনে আপনি ড্রাইভ করতে পারবেন। কিন্তু যদি ডিবিএলে এই যে ট্রাফিক পুলিশ আপনাকে পায়, এই যে পেট্রোল যারা দেয়, যে বিভিন্ন মোটরওয়েতে অনেক সময় দেখা যায় যে পেট্রোল কার নিয়ে ডিবিএলের তাদের যে টিমে কাজ করতেছে, ওরা যদি আপনাকে পায় ড্রাইভ করতেছেন আপনি লাইসেন্সবিহীন, অবশ্যই আপনাকে পয়েন্ট তো দেবেও, ফাইনও করবে এবং ওয়ার্নিং দেবে, হয়তো 2 বছরের জন্য আপনাকে আর ব্যান করে দিতে পারে। এভাবে যে কোনো একটা অ্যাকশন নেবে। সেই অ্যাকশন কেন হলো? কারণ আপনার লাইসেন্সটা বাতিল হয়ে গেছে। এভাবে ইমানের যে লাইসেন্স আমরা নিয়ে হাঁটতেছি, আমাদের ইমান কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এখানে কি বলেছি? যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী এবং রাসূল এবং আল্লাহর বান্দা, এটা আমরা ডিক্লেয়ার করি। এবং ওনার উপরে আমরা ইমান নিয়ে আমাদের জাগতিক যত বিষয় আসছে সব কিছুই ওনার আন্ডারে, ওনার কমান্ড মতো আমাদের পরিচালিত করতে হয়। সেই যে কমান্ড, এই কমান্ড যদি আমরা ফলো না করি, মেনটেন না করি, তাইলে আমি যতই কাজ করি না কেন, এইবার যেভাবে ড্রাইভিং করলে ডিবিএল আপনাকে পয়েন্ট দেবে, এক্স্যাক্টলি আমরা যদি সুন্নতের উপর আমরা যদি পাবন্দ হতে পারি না, সুন্নতের ফলো করতে পারি না, অনুসরণ করতে পারি না, আমরা কাজ করতে পারবো। আপনি দেখবেন যে আপনি কাজ করতেছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, আপনার সব কিছু ঠিক আছে, এমনি আপনি দেখবেন যে সব কিছু ঠিক আছে, কিন্তু এর বিহাইন্ডে যে অনেক কিছু আপনি লস্ট করে ফেলছেন, আপনি দেখতেছেন না। ওই বিষয়টা তার দেখার নয়। যদি চোখ দিয়ে দেখা যেত যে আমি আজকে কী করলাম, এটা বাস্তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে লাইভ আপনাকে দেখিয়ে দিচ্ছেন, যদি এটা মানুষ দেখতে পারতো, একটা মানুষও খারাপ কাজ করার জন্য সে উদ্যোগও নিতে পারতো না। সে যেমন দুজখের অবস্থা যদি একবার কেউ দেখতে পারতো, কবরের যে ভয়াবহ আযাব যদি কেউ একবার দেখতে পারতো, তাহলে তার খানি পানি সব ছেড়ে দিত আল্লাহকে ভয় পেয়ে। কারণ এই যে ভয়াবহ অবস্থা, এটা তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখান না। এই জন্য আমরা অনেক সময় আছি যে কেয়ারলেস অবস্থায়, দুর্বল, কেয়ারলেস, আমরা হয়তো বুঝতে পারতেছি না, হয়তো মনের এই যে চিন্তার আড়ালে এটা হয়ে যাচ্ছে, কিন্তু আমরা জানি না। এভাবে হচ্ছে। তো এভাবে যেহেতু হচ্ছে, তো সেইগুলো থেকে প্রটেক্ট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে ফাইনাল মেসেঞ্জার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গাম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন এই জমিনে। কেন? আল্লাহর যে ওয়াহদানিয়ত, যেটা আল্লাহকে জানার জন্য, আল্লাহকে বোঝার জন্য, আল্লাহকে চিনার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর কমান্ড মানার জন্য তো এগুলো হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। এমন কোনো যুগ রাখেন নাই আল্লাহ তাআলা যে নবী রাসূলবিহীন। প্রত্যেকটি যুগেই একজন নবী বা রাসূল ছিলেন। এবং বনী ইসরাইলের এই যে একটা লং পিরিয়ড গেছে, তখন তো এই যে এরিয়া ভিত্তিক নবী থাকতেন, যেমন কয়েকটা গ্রাম মিলে একজন নবী, কয়েকটা এরিয়া মিলে একজন নবী, একটি গ্রামের একজন নবী, এভাবে ছিলেন। নবীবিহীন একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে পাস করেন নাই। কারণ নবীবিহীন যদি সময় পাস করতেন, আল্লাহ তাআলার ভালো জানা আছে যে এই যে মানুষগুলো গাইডেন্স পাবে কোথা থেকে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আর সৃষ্টি করার পরে বললেন যে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদমকে আমি তার জাগতিক যত বিষয় আছে, যত জিনিস আছে, সবগুলো আমি শিক্ষা দিয়েছি। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সব কিছু শিক্ষা দিয়েছি। আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব সময়ই
আল্লাহর যে ওয়াহদানিয়ত বোঝার জন্য, আল্লাহর গাইডেন্স বোঝার জন্য একটা সিস্টেম আল্লাহ তাআলা সবসময় পাঠিয়েছেন। এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এগুলার পরিপূর্ণতা লাভ করেছে। মানুষের জীবন যত মডার্নাইজ হয়, মানুষের জীবন যত ব্যাপক হয়, তখন আরও জিনিস নিড বাড়ে। এগুলা এখন আমরা বাস্তবে দেখতেছি। দেখেন, আজকে থেকে আমি 20 বছর আপনার আগে চলে যান, আমাদের যে সিস্টেমটা কীভাবে ছিল, মানুষের নিড কী ছিল, কী ছিল, এবং এবার এগুলো কাভার হয়েছে কীভাবে, আপনি একটু ক্যালকুলেশন করেন। আজকে আমরা আছি, আমরা যখন থাকবো না, পরের জেনারেশন আসবে, তাদের যে নিড, তাদের যে সাপোর্ট, তাদের যে সিস্টেম, তখন যদি কেউ কবর থেকে ফিরে আসেন, দেখবেন বলেন আমি কোথায় এসেছি। যেমন আসহাবে কাহাফের যে 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 কয়েকজন 7জন আল্লাহর খাস বান্দা ছিলেন, ওরা যখন 900 বছর পরে উঠে তারা শপিংয়ে গেল, গিয়ে দেখলো এই কোথায় এসেছি, তারা কোথায় ছিল আর এখন কোথায় আছেন, মানে ডিফারেন্সটা তারা বুঝতে পারছে। এটা তো বাস্তবে একটা এক্সাম্পল আসহাবে কাহাফ। এভাবে যদি এখনই আমরা মারা যাই আর 100 বছর পরে আবার কবর থেকে উঠে আসি, আমরা দেখবো যে আমরা কিছু চিন্তিছি না, কারণ সিস্টেম ক্রমান্বয়ে এগুলো আপডেট হবেই। এটা আল্লাহর সিস্টেম। ওই যে 300 বছর তারা কি ছিল, হ্যাঁ, পরে কিন্তু টাকা চেঞ্জ হয়ে গেছে, তারা দোকানে গিয়ে টাকা চিনতেছে, হ্যাঁ, টাকাও চেনা যাচ্ছিল না। হ্যাঁ, এবং তাদের যে মানে সামাজিক পরিবেশ, মানুষের চেহারা, ছবি, আচার আচরণ, মানে তারা দেখছেন যে সব চেঞ্জ হয়ে গেছে, আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেছে। এটা হবেই। এজন্য নবী রাসূলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেম আপডেট করেন। তো সুন্নত যদি একজন পালন না করে, তাইলে সে কিছুই নাই, তার মাঝে মানে কিছুই নাই। সে একজন মানুষ হিসাবে বসবাস করতেছে। একজন মানুষ যদি নবী রাসূলদের সুন্নত সে মানে না, তার মানে হলো সে যে হিউম্যান, তার কোনো পরিচয় নেই, তার কোনো পরিচয় নেই। কারণ আদম থেকে আল্লাহ তাআলা এমন একটা মুহূর্তই ডাকেন নাই নবী রাসূলবিহীন। আদম থেকে শুরু করেছেন, আদমকে সৃষ্টি করার পরে শিক্ষা দিয়ে দিয়েছেন, এবং সেই শিক্ষা আদম যেভাবে প্রথম নবী এবং প্রথম মানুষও ছিলেন। এখন যদি আমরা কেউ ডিমান্ড করি যে আমাদের ধর্ম এই কোটি বছর আগের, মিলিয়ন বছর আগের, এগুলো সে বলতে পারে, তার তো আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, ওয়ানাফসি ওমা সাওয়াহা বলে দিয়েছেন, স্বাধীনতা দিয়ে দিয়েছে। যা চায় তা রিসার্চ সে করতে পারে, যা চায় তা সে বলতে পারে। কিন্তু এভিডেন্স সহজেই বলতে যায়, দেখবেন যে আর ওই যে আজ থেকে 10,000 বছর আগে দেওয়ার পরে আপনার আর কোনো এভিডেন্স নাই। এইদিকে কিন্তু আল্লাহ বলে শয়তানকে স্বাধীনতা দিয়েছেন। শয়তানকে তো আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, ক্বালা আনজুরনি ইলা ইয়াউমি ইবআসুন। আর শয়তান যখন আল্লাহকে বলেছিল, আল্লাহ তোমার এত ইবাদত করলাম, এত খেদমত করলাম, এই যে বেহেশতে এত ওয়াজ করছে, এত বহুত সময় দিয়েছে, কিন্তু সে মুআল্লিমুল মালায়েকা ছিল, তার উপাধি ছিল মুআল্লিমুল মালায়েকা। সব ফেরেশতাদের মধ্যে সে সর্দার ছিল, ভালো জ্ঞান রাখতো, ভালো কথা বলতে পারতো, ভালো ইলম ছিল, সব কিছুই ভালো ছিল। এজন্য আল্লাহ তাআলা সিলেক্ট করেছেন মুআল্লিমুল মালায়েকা। পরে যখন একদম অভিশপ্ত হয়ে আসার যখন একদম মানে অর্ডার হয়ে গেছে, তখন বললো, আল্লাহ এত খেদমত করলাম, এত সময় দিলাম, এত কষ্ট করলাম, একটু আমাকে একটা কিছু দেন। তো আল্লাহ তাআলা বলেন, ক্বালা আনজুরনি ইলা ইয়াউমি ইবআসুন, তোমাকে ওই লাইসেন্সটা আমি দিলাম, যাও কাজ করো। সেই সেটা উত্তরসূরি এখনো আছে, এখনো এটা চলতেছে। এখন ওই যে আমাদের যে আপনি যে সাবজেক্ট এনেছেন, এই যে সুন্নতগুলো এখন সমাজ থেকে বিতাড়িত হচ্ছে, মানে দিনে দিনে কমতেছে, এটা তারই হামলা। ক্বালা আনজুরনি ইলা ইয়াউমি ইবআসুন, সে তো বলেছে না, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সে তো কমিটমেন্ট করেছে এবং সে এক্সপ্লেনেশন দিয়েছে যে আমি এইভাবে হামলা করব। এখন কিন্তু সুন্নতগুলা, আল্লাহ রসুলের অনেকগুলো সুন্নত সেই হামলার সম্মুখীন, চ্যালেঞ্জে এসে গেছে। সেই হামলা থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে একাগ্র চিত্তে আমরা খুবই অ্যাক্টিভ হতে হবে, আমাদের সক্রিয় হতে হবে। জি, থ্যাংক ইউ। আমি আসতেছি আপনার কাছে, জাযাকাল্লাহ খায়র। দর্শক মণ্ডলী, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, এই যে আয়াতের মাধ্যমে আল্লাহ বলেছেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে কি করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিবকে ভালোবাসো। তাহলে হাবিবকে ভালোবাসা মানে কি? হাবিবের রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেগুলো বলে গিয়েছেন, যে সুন্নাহগুলো বলে দিয়েছেন, যেগুলো কাজ করেছেন, যে নির্দেশনা দিয়েছেন, সেগুলো আমাদেরকে ফলো করা উচিত। সেগুলো যদি আমরা ফলো করি, আল্লাহ রাব্বুল আলামিনকে ফলো করা হবে। এই শায়েখ সিরাজি বলছিলেন যে শয়তানের কথা, সেটা আমি বলবো যে গত কয়েকদিন দেখতে পেলেন যে হজ হয়ে গেল, আরাফার মধ্যে বিশাল মূল অধিবেশন ছিল, বিশাল সমাবেশ ছিল। সেখানে কিন্তু সেই সময় কিন্তু শয়তান কিন্তু খুবই নিজে খুব লাঞ্ছিত বোধ করছিল, মানে কি বলে এটাকে, শাই ফিল করছিল ওই সময় শয়তান। এই সময় তো আর শয়তান কোনো কাজে আসতেছে না। মানে শয়তানকে আপনি যদি আপনার কাজ দেখাতে চান,
রাসূলের সুন্নাহ যদি আপনি ভালো ভালো করে বাস্তবায়ন করেন, শয়তান আপনার প্রতি লজ্জাবোধ করবে, শয়তান আপনাকে মানে কি করবে, স্যালিউট করবে। আমাদের দুর্বলতার কারণে এই সুযোগে কিন্তু শয়তান আমাদের ভিতরে ঢুকে যায়। এটা আমাদের দোষ, শয়তানের কোনো দোষ নয়। সুতরাং এই বিষয়গুলো আপনারা খুব খেয়াল করবেন। নাম্বারটি বলে দিতে চাই, আজকে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা কল করতে পারবেন। সেই কল করলে আপনারা আছেন উত্তর দেবে 038746784 এই নাম্বার কল দিয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন। সুন্নাহ রিলেটেড যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন। অনেক বিষয় আছে আমাদের এই জীবনে যেগুলো আমরা জানি কিন্তু মানি না, যেগুলো আমরা শিখেছি কিন্তু আমল করি না। সেই বিষয়গুলো নিয়ে যদি কোনো সন্দেহতায় কোনো জানার থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। শায়েখ, আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই যে আমরা আপনি অনেক প্রশ্ন অনেক কথা নিয়ে আসছেন, আমি কিছু অন্যদিকে নিয়ে যাই। যেমন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যা একটা আছে এখানে বলা হয়েছে যদি আমাকে যদি ভালোবাসো, আল্লাহ বলছেন, তাহলে রাসূলকে ভালোবাসো। এই কি ভালোবাসার কথা বলছেন, যে আসলে কি ভালোবাসতে হবে, কোন কোন বিষয়গুলো ভালোবাসতে আল্লাহকে পাওয়া যাবে? অবশ্যই, মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর পয়েন্ট আপনি রেজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও রসুল কুল, আপনি বলুন, জি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, জি আল্লাহকে তোমরা যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আল্লাহ রসুলকে শিখিয়ে দিচ্ছে, জি ও আমার প্রফেট, তাদেরকে বলুন আপনি, তারা যদি আমাকে ভালোবাসতে চায় জি তাহলে কী করতে হবে? ফাত্তাবিউনি, আপনি বলেন ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমাকে ফলো করো। আমি কি করেছি, আমি কি করেছি এবং কি করার জন্য আমি অ্যাডভাইস করেছি আমার সাহাবীদেরকে। জি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি এভাবে করো, আমার লাইফকে তোমরা ফলো করো, আমার অ্যাডভাইসকে ফলো করো, আমার সাহাবী যারা সাহাবা কেরামকে আমি যাদেরকে আমি রেখে গেছি এবং তারা যে অ্যাক্টিভিটিস করবে, তারা তো আমার দাওয়াতগুলো পৌঁছাবে, তোরা যেগুলোকে ফলো করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে শুধু ভালোবাসবেন তাই নয়, তোমাদেরকে খুঁজে খুঁজে ভালোবাসবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে খুঁজে খুঁজে ভালোবাসবেন। আর পরে কি বলেছেন? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এর প্রেডিকশন কি? জি এর প্রেডিকশন হলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। তো আল্লাহর রসুল শুধু আল্লাহর রসুল নয়, আদম থেকে আল্লাহ রসুল পর্যন্ত যত নবী রসুল এসেছেন, জি যে কোনো একজন নবীর সম্পর্কে যদি আপনি একটা কমেন্ট করেন, আপনি তো আপনার মাইন্ডে তাদের নামটা স্মরণ হয়েছে, আপনার দিলের মধ্যে তাদের নামটা এসেছে, আসার সাথে সাথেই আপনার গুনার কাফারা শুরু হয়ে যায়। জিকরুল আম্বিয়া কাফারাতুল যুনুব, জিকরুস সালিহিন কাফারাতুল, শুধু তাদের নয়, জিকরুস সালিহিন, যারা ভালো মানুষ, যে হাদিসটা এবার হচ্ছে জিকরুস সালিহিন কাফারাতুল যুনুব, একজন ভালো মানুষ, গুনাহের কাফারা দেওয়া। হ্যাঁ, একজন ভালো মানুষ সম্পর্কে আপনার একটা তার লাইফ স্টোরি আপনার স্মরণে আসলো, আপনার দিলের মধ্যে আসছে, আপনি মনে তাকে নিয়ে আপনি কল্পনা করতেছেন, তার লাইফ স্টোরিটা, সে কেমন কেমন ভালো ছিল, মানুষটা ছিল, তাকে জাস্ট আপনার স্মরণে এসেছে, ও সাথে সাথে কিন্তু আপনার গুনার কাফারা শুরু হয়ে গেছে, গুনাহ কাটা শুরু হয়ে গেছে। এই জন্য চিন্তা করেন, এমন কোনো মুহূর্ত নেই যে আপনার ইবাদতের মধ্যে যাচ্ছে না। আপনি এখন ঘুমাচ্ছেন, ঘুমিয়ে আপনি স্বপ্নে দেখতেছেন ভালো একজন লোককে, স্বপ্নে দেখতেছেন, আপনার কাফারা শুরু হয়ে গেছে, কারণ আপনি তো ঘুমাচ্ছেন কিন্তু আপনার কল্প ঘুমায় নাই। কিন্তু যারা ওলি টাইপের মানুষ, যারা ওলি আল্লাহ, যারা আল্লাহর খাস বন্ধু, যারা, ওদের তো ঘুমের স্টাইলও হলো, যারা ঘুমানোর সময় তারা সচরাচর অজু করতেন, সম্ভব হলে 2 রাকাত নামাজ পড়তেন, কারণ তাদের কাজই হলো জিকির। এবং এভাবে আছে অনেকক্ষণ, যেমন বনী ইসরাইলের কিছু কিছু ওলি গুণ আছেন যে ওরা রাত্রে 1000 রাকাত নফল নামাজ পড়তেন। চিন্তা করেন, 1000 রাকাত নফল নামাজ যারা রাত্রে পড়তেন, এবার আপনি চিন্তা করেন কতটুকু সময় তারা স্পেন্ড করেছে। তাহলে তো ওরা এখানে তো এভিডেন্স পাওয়া যায় যে ওরা অজু সহ অবশ্যই ঘুমিয়েছেন। এই যে তাদের যে একটা ভালো মানুষের স্মরণ, যেটা এই স্মরণটাও একটা গুনার কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা এই যে অনেক সময় শাক যেটাকে আপনাকে বলতে চাই সেটি হলো, আমরা অনেক সময় কি খুঁজি? স্মার্টনেস খুঁজি, ঠিক না? স্মার্টনেসটা কোথায় খুঁজি? আমরা অনেক সময় গিয়ে বিউটি পার্লারে গিয়ে স্মার্টনেস খুঁজি, অনেক সময় গিয়ে শপিংয়ে বুটসে গিয়ে একটা স্মার্টনেস, অনেক সময় ভালো ভালো মানে শপিং মলে গিয়ে স্মার্টনেস খুঁজি, ওখানে যদি গিয়ে প্রসাধনী আমরা কিনি, হ্যাঁ, মনে করেন
যদি একটা কি নিয়ে আসি, সুন্দর একটা তেল নিয়ে আসি, তাহলে চুলটা শাইনিং করবে। হ্যাঁ, অথবা যদি একটা সাবান নিয়ে আসি, গ্রান করবে, ঠিক তা আছে না এরকম? তো আমরা এটা কি আমি এই জন্য বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওনার একটা প্রসাধনী একটা বক্স ছিল স্মার্টনেসের জন্য। আপনি যদি স্মার্টনেস যদি আপনি কি করতে চান, স্মার্ট হতে চান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে প্রসাধনীর বক্সটা যদি ফলো করেন, তাহলে কিন্তু আপনি কিন্তু স্মার্ট হয়ে যাবেন। এই স্মার্টনেসটা কিন্তু আমরা অনেকে খুঁজি না রাসূলের সুন্নাহ থেকে। যেমন রাসূলের ৫টা জিনিস ছিল। এখন তো একটা ব্যাধি হয়ে গেছে, জি, জি। এটা ডিজিজ হয়ে গেছে। যেমন আমি এটা একটা হলো কথা যে বলি, সংক্রামক যেটা আমার প্রশ্নটা চলে আসছে। যেমন আমি বলি এটা, যেমন আমি মিসওয়াকের কথা বলি। মিসওয়াক করা কিন্তু সুন্নাহ। আমরা কিন্তু কি এটা আছে না? অনেক ধরনের টুথপেস্ট আছে। সেইগুলো মানে বলি এগুলো খুবই ভালো, দাঁতের গন্ধ চলে যাবে, দাঁতে গ্রান আসবে, এরকম অনেক চিন্তা ভাবনা করি। কিন্তু আপনি যদি মিসওয়াকটা ইউজ করেন 5 টাইমস অথবা 2 টাইমস ইন এ ডে, তাহলে কিন্তু দেখতে পারবেন কিন্তু আপনার কোনো গন্ধ থাকবে না, আপনার কিন্তু কি থাকবে না, আপনার দাঁতে ব্যথা থাকবে না, ওই যে দাঁতে অনেক আসে না, অনেক থাকবে না। কিন্তু এটা কিন্তু পরীক্ষিত সত্য। আপনি এই মিসওয়াকটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি একটা পয়েন্ট রেজ করেছেন। এটা আমাদের লাইফের জন্য অনেক উপকারী, যেগুলো মানে তুলনা হয় না। এই যে অনেক আপনি মিসওয়াকের সাবজেক্টটা আনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিউটি বক্স, যেটা জি, 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 বিউটি বক্স যখন আমরা ইউজ করতে যাব, মেয়ে হোক ছেলে হোক যে কোনো হোক, এটা যদি আপনারা হিস্ট্রি খুঁজেন, মেয়েরা যদি হিস্ট্রি খুঁজে যে রাসূলের স্ত্রী কীভাবে চলেছেন, রাসূলের মেয়ে কীভাবে চলেছেন, তাদের বিউটি বক্সটা কী ছিল, জি, জি, ওরা যদি ওইটা ফলো করে, তাদের অনেক জীবনের অনেক চ্যাপ্টার চেঞ্জ হয়ে যাবে। Change হয়ে তারা যাবে। বেহেশতের দ্বার নিতে পারবে, তারা বেহেশতের দিকে জি। এগিয়ে যেতে পারবে। ছেলেরা যারা আমাদের মেইল, যারা পুরুষ লোক যারা, তারা যদি যে চিন্তা করেন যে আমার আল্লাহ রসুলের বিউটি বক্সটা কী ছিল, একটু যদি চিন্তা করে, তখন দেখবেন ওই যে আপনি সাবজেক্ট আনলেন, মিসওয়াক প্রথমে পেয়ে যাবে রসুলের বিউটি বক্সে। হ্যাঁ, প্রথমেই ছিল মিসওয়াক। 100% জি, এই জি। মিসওয়াক যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু মানুষদেরকে শিখিয়ে গেলেন, তার ফায়দাটা কি? এখন তো মনে করেন যুগ চেঞ্জ হয়ে হয়ে মডার্ন হয়ে গেছে, ব্রাশ, টুথপেস্ট আর কত কিছু বের হয়ে গেছে। তখন তার সময় পেস্ট ছিল না, হয়তো এই যে সালি দিয়ে হয়তো তারা দাঁতের পরিষ্কার যেটা সেভাবে করতেন। এখন মিসওয়াক যেটা 5 ওয়াক্ত নামাজে যে মিসওয়াক করা অত্যন্ত জরুরি একটা সুন্নত, যে সুন্নতের কোনো তুলনা হয় না। এই সুন্নতটা যে একজন লোক সে মেনটেন করে। রাসূলুল্লাহ কিন্তু যখন মানে ওফাত হচ্ছে, তখন কিন্তু মিসওয়াক হাতে ছিল। হাতে ছিল। মিসওয়াকটা নিয়ে কিন্তু মারা গেছে। এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মিসওয়াক করেছিলেন। ইন্তেকালের আগ পর্যন্ত মিসওয়াক ছিল। এই যে একটা সুন্নত, যে ইন্তেকালের আগ পর্যন্ত সেটা করেছেন। এখানে করেছেন কারণ ওই যে মুখের যে একটা মিসওয়াকের মাধ্যমে মুখের মধ্যে যে আল্লাহর এটা আল্লাহ রসুলের একটা গুরুত্বপূর্ণ সুন্নত মেনটেন করার কারণে মুখ থেকে যে একটা গ্রান যেটা যাবে, এটা মেশকা আম্বর থেকে আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাম যখন তার রবের দিকে জার্নিটা যখন শুরু হবে, আরও মিসওয়াক করে রেডি হচ্ছিলেন যে এখন তো ফেরেশতারা আসবেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। যখন মিসওয়াক করা অবস্থায় পাবেন, মুখ থেকে মিশকা আম্বরের সুগ্রানটা যখন পাবেন, তাদের আরও অনেক আরাম হবে, তারা অনেক স্বস্তির ফিল করবেন, বেটার ফিল করবেন, তারা আমাদের জন্য আরও বেটার ফিল আমাকে নিয়ে যাবেন, মানে খুবই ভালো অবস্থায় তাদের জার্নিটা হবে। এটা হলো একটা। মিসওয়াক শুধু রাসূলের সুন্নতের মাধ্যমে যে তাই নয়, আপনি এখন মডার্ন সায়েন্সে আপনি যান, মডার্ন সায়েন্সে যেমন দাঁতের যে একটা উপকারী, যেটা দাঁতের যে ভবিষ্যৎ, যেটা লাইফ, যেটা ওইটাকে বাঁচানোর জন্য দেখছে মডার্ন সায়েন্স এবং মেডিকেল সায়েন্স, যেটা মানে তারা রিসার্চ করে যেটা পেয়েছে, তারা দেখছে যে মুসলিম কমিউনিটিতেও তারা কাজ করতেছে, নন মুসলিম কমিউনিটিতেও তারা কাজ করতেছে। তারা দেখেছে রিসার্চ করে যে যারা মিসওয়াক করে 5 টাইমস, যারা মিসওয়াক করে, ওদের যে দাঁতের যে গোড়ায় যে আপনি সবসময় খাবার খাচ্ছেন, খাবার খাওয়ার কারণে যে দাঁতের গোড়ায় যে খাবারের একটা থেকে যায়, কম হোক বেশি হোক একটা আসর থেকেই যায়। এটা একজন মানুষ যখন সে ঘুমানোর সময় ওটা দাঁতের মধ্যে নিয়ে ঘুমাবে, তখন এই যে রাত্রে সে 6 ঘন্টা বা 8 ঘন্টা সে ঘুমালো, এই 8 ঘন্টার ভিতরে কিন্তু এই খাবারটা পচে ব্যাকটেরিয়া হয়ে যায়। ব্যাকটেরিয়া হয়ে গামে অনেক এটা এফেক্ট করে এবং দাঁতকে একদম ধ্বংসের দিকে নিয়ে যায়। এই দাঁতের ধ্বংস এবং এই যে গামের ধ্বংস থেকে বাঁচার জন্য একটা পয়েন্ট, এটা হলো তারা মেডিকেল সায়েন্স বলতেছে, যারা মিসওয়াক করে ওরা এইটা থেকে তারা মাহফুজ, সেফ। এটা মেডিকেল সায়েন্স বলেছে। আসুন এখন সেকেন্ড ওয়ানে, একজন মানুষ যদি 5 বার সে মিসওয়াক করে, তাদের মধ্যে যে ব্যাকটেরিয়ার প্রবলেম তার মুখের মধ্যে না থাকে,
তখন তার পাশে যে একজন মানুষ বসে তার সাথে গল্প করে, গল্প করার কারণে মুখের ভিতর থেকে যে একটা দুর্গন্ধ বের হয়, সেটা হবে না। যারা মিসওয়াক করে তাদের মুখ থেকে সেটা হবে না। এটা হবে না। যারা মিসওয়াক করবে না, ব্যাকটেরিয়া সবসময় তাদেরকে মানে আক্রান্ত করতেছে, ব্যাকটেরিয়া সবসময় তাকে অ্যাটাক করতেছে, দাঁত অলরেডি অর্ধেক খেয়েই ফেলছে। মেইন দাঁত থেকে আরও হয়তো 200-300 টাকা ওই যে ব্যাকটেরিয়া জনিত কিছু যে ময়লা আবর্জনা যে পাথরের মতো হয়ে গেছে, স্কাল যেটাকে বলা হয়। থ্যাংক ইউ, জাজাকাল্লাহ শেখ। আপনার কাছে ফিরবো আমরা, একটা বিরতিতে যেতে হবে, তারপর আপনাকে আসে। দর্শক মণ্ডলী, বিরতিতে যাওয়ার সময় হয়ে গেল, আপনার সঙ্গে থাকুন, খুব শীঘ্রই আপনার ফিরছি ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখছেন আপনারা ইসলাম চ্যানেল বাংলা স্কাই 784 ইসলামের জিজ্ঞাসা অনুষ্ঠানে, সঙ্গে আছে জয়নুল আবেদিন। আমার সাথে আছেন আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শেখ আব্দুল ওয়াহিদ সিরাজি। আব্দুল ওয়াহিদ সিরাজি, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে আপনার সময় দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আমাদের নাম্বারটি যে অবশ্যই আপনাদের মুখস্থ হয়ে গেছে ইতোমধ্যেই, 0238746784 এই নাম্বারে কল দিয়ে আপনারা আপনাদের মূল্যবান প্রশ্ন করতে পারবেন। আলোচনা করছিলেন শেখ আব্দুল ওয়াহিদ সিরাজি রাসূলের সুন্নাহ ব্যাপারে, রাসূলের সুন্নাহগুলো কীভাবে আমরা ফলো করব। রাসূলের সুন্নাহ যদি আমরা ফলো করি, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহর কাছকে যেতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের গিয়ে ভালোবাসা আমরা পাবো। বলছিলেন যদি আমরা একটা বিউটি বক্সের মধ্যে যদি দৈনন্দিন জীবনে যদি 5টা জিনিস থাকে, যে 5টা জিনিস কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবনে ছিল, সবসময় থাকতো সাথে, এটা একটা প্রসাধনী বক্সের মধ্যে থাকতো, এগুলো সবসময় সাথে নিয়ে ঘুরতেন। একটি হলো মিসওয়াক, সেটা সাথে থাকতো। আরেকটি হলো টুথপিক, খাবারের পরে যে এটা খেলাল করার লাগে, এটা লাগে না, এটা কী জন্য, এটা সবগুলো একটা লেসন আছে। আপনারা যদি স্টাডি করেন, শেখের আলোচনা যদি শুনেন, তাহলে বুঝতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এটা ওই যে মিস্ক নামে একটা আতর সবসময় একটা বক্সের মধ্যে থাকতো। মানে এখন এমনও হাদিসে আমরা পেয়েছি, রাসূলুল্লাহ মসজিদে নববীতে যখন সিজদা দিতেন, তার আগে কিন্তু আতর দিতেন এখানে এর মধ্যে, তখন আতরটা গড়িয়ে পড়তো, সিজদার মধ্যে পড়তো, আস্থা মসজিদে নববী কী হয়ে যেত, মানে সুগন্ধে সুবাসিত হয়ে যেত। সুবহানাল্লাহ। সেই ধরনের একটি আতর কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসাধনী বক্সে থাকতো। আরেকটা থাকতো কি, 4 নম্বর যেটা, সেটা হলো কাজলদানি। কাজল বলতে আপনি মনে করিয়েন না যে আমাদের মা বোনদের যে কাজল যেটা, সেটা মনে করিয়েন, এটা সুরমার মতো একটা জিনিস ছিল। সুরমা লাগানো, শিকের মধ্যে সুরমা লাগানো সুন্নত, আমরা অনেকেই এই আমলটা ফলো করি। আরেকটা হচ্ছে মানে 5 নম্বরটা হচ্ছে অলিভ অয়েল, যেটা জৈতুনের তেল, এটা সে সাথে থাকতো। মাঝে মাঝে উনি কী করতেন, হাত পায়ে মানে হাতে লাগাতেন, লাগাতেন। এই যে মানে স্মার্টনেসের কী সুন্দর একটা দৃষ্টান্ত আপনারা দেখেন। এইগুলো যদি আপনি ডেইলি ইউজ করেন, আপনি কেমন স্মার্ট হতে পারবেন। আপনি এই রাসূলের সুন্নাহকে ফলো না করে, রাসূলের স্মার্টনেসকে ফলো না করে যদি বিপথে চলে যান, অন্য সুন্নাহকে যদি আপনি ফলো করতে যান, অন্য পদ্ধতিকে ফলো যান, তখনই আপনার জীবনে যত সব কি হয়, যত আনস্মার্টনেস আপনার জীবনে চলে আসবে, যত অসুন্দর জিনিস আপনার জীবনে চলে আসবে, যত কষ্ট, মানে অনেক কিছু আছে যেগুলো আপনি ইউজ করার কারণে আপনার ক্ষতি হয়ে যেতে পারে, সেইগুলো আপনার জীবনে চলে আসবে। মেক শিওর করবো আমরা রাসূলের সুন্নাহকে ফলো করব, তখনই আমরা স্মার্টনেস হতে পারবো। ওভার টু শেখ, আপনাকে প্রশ্ন করতে চাই, যেটা আপনার আলোচনায় ছিলেন, আপনি শখ নিয়ে আলোচনা করছেন। আমি আরেকটা বিষয়, এটা আপনি শেষ করবেন, আরেকটি বিষয় আপনাকে প্রশ্ন করতে চাই, সেটি হলো আমরা এই যে আমি যেটি যে টুথপিকের কথা বলছিলাম, এই যে আতরের কথা বলছিলাম, জৈতুনের তেলের কথা বলছিলাম, এগুলো সব সুন্নাহ। হ্যাঁ, এরপরে কাজলদানি, সুরমার কথা আমরা বলছিলাম, সেই বিষয়গুলো যদি একটু টাচ করেন আমরা উপকৃত হব। অত্যন্ত সুন্দর পয়েন্ট আপনি রেজ করেছেন। এগুলা মানুষের জন্য খুবই উপকারী, এবং সুন্নাহ ফলো করলে তো আমাদের নাম্বার 1 হলো সওয়াব হবে। জি জি, একটা সুন্নত যদি আমরা পালন করি, আল্লাহ রাসূল বলেছেন যে মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা মিআতি শাহিদ। জি। একজন লোক যদি আমার একটা সুন্নতকে সে জীবিত রাখে, সে পালন করার কারণে ওই সুন্নতটা জীবিত থাকলো, সে 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। চিন্তা করেন, 100 শহীদের সওয়াব দেশেই কথা নয়, একজন শহীদের সওয়াব যদি আপনি একটা পাল্লা রাখেন, এমনি আপনি একদম শেষ। আর ক্যালকুলেশন করা লাগবে না, এমনিতেই শেষ হয়ে যাবে। এবং আল্লাহ রাসূল রেওয়ার্ডের ঘোষণা করেছেন 100 শহীদের।
যেই সেই কথা নয়, তো সুন্নত অনেক অনেক উপকারী। আমরা যে সুন্নতি আলোচনা করতেছিলাম যে যে দাঁতের বিষয়ে যে যে সুন্নতটা, এটা এটা কিন্তু সুন্নত তো আছেই। এখন মডার্ন সায়েন্স, যে মেডিকেল সায়েন্স যে যে জিনিসটা তারা বলতেছে, দেখতেছে, আপডেট যেটা দিতেছে, দেখা যায় যে এই সুন্নত পালন করার কারণে ওরা তো এখন আপডেট দিচ্ছে। আল্লাহ রাসূল আজকে 1400 বছর আগেই সেটা আমরা পেয়ে গেছি, 1000 বছর আগে আমরা বলে পেয়ে দিয়েছে। গেছি জি জি, ইনশাআল্লাহ। তো যারা বুক করেছেন তারা সাকসেসফুল, যারা বুক করেন নাই তো লস্ট। লস্ট। আমরা লস্ট জাতি নয়, আমরা সাকসেসফুল জাতি। তো আমরা সেই সুন্নতকে আমরা ফলো করবো, অবশ্যই করবো, জি জি, অবশ্যই করবো। ওই যে যে আমি বলছিলাম যে যে একজন লোক যদি সে মিসওয়াক করে, তো তার যে দাঁতের ব্যাকটেরিয়া জমবে না, সামাজিকভাবেও সে সে ফায়দামন্দ হলো, তার কাছ থেকে মানুষ কষ্ট পাবে না। ইভেন আমাদেরকে কিন্তু কিন্তু সব সময় এজ এ হিউম্যান জি 60 এঞ্জেল সবসময় আমাদের সাথে আছে। 60 জন এঞ্জেল ফেরেস্তা, মুসলিম হোক নন মুসলিম হোক, এজ এ হিউম্যান সবার সাথে আছেন, সবার গার্ড সাথে। দিচ্ছেন আমাদেরকে সবসময়, জি। যারা গার্ড দিচ্ছেন। এবং মুমিন যারা হয়ে গেছেন, মুমিনের জন্য আল্লাহ তাআলা 120 জন ফেরেস্তাকে আল্লাহ তাআলা রেখেছেন আপনাকে গার্ড দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই যে গার্ড বাহিনী আপনার সাথে আছেন, ফেরেস্তাদের কাজই তো হলো ভালো, কারণ আল্লাহর পবিত্র ওরা কোনো গুনায় লিপ্ত নয়, কারোর সাথে লাগাবাজায় থাকেন না, কোনো সমস্যা নাই, সবসময় ওরা আল্লাহর কাজ করেন। এবং আল্লাহ তারা যে ডিউটি দুজন আপনার জন্য ডিউটি দিয়েছেন, ওই ডিউটি তারা দিচ্ছেন। এবং আপনি যদি মিসওয়াক সময় করেন, আপনার মধ্যে মুখের মধ্যে দুর্গন্ধ থাকে, তখন তো ওই ফেরেশতারাও তো কষ্ট পাবে, কষ্ট পাবে। ওরাও তো আপনার জন্য দোয়া করবেন না, করবেন, হ্যাঁ, বদদোয়া দিবেন। অনেক মানুষের সাথে ডিউটিতে আজকে আছি যে শুধু কষ্টই হচ্ছে। জি জি, এবং একজন মানুষ যদি রাসূলের সুন্নাত ফলো করে, সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ তাহলিল এগুলা ভালো কাজ করে, সুন্নতের ফলো করে, এই ফেরেশতারা কিন্তু দোয়া করবেন। আপনি তো দোয়া করতেছেন আপনি আপনার আপনার জন্য, কিন্তু সাথে সাথে কিন্তু সাপোর্ট পাচ্ছেন। পাচ্ছি জি। 120 জন ফেরেশতা সবসময় আপনার জন্য দোয়া করছেন, এটা হলো একটা ফায়দা। আর মেডিকেল সায়েন্স তো এমনি তারা বুঝে ফেলছে যে এই যে এইগুলা যে ওই যে ব্যাকটেরিয়া আক্রান্ত থেকে বাঁচার জন্য তো একটাই উপায় হলো মিসওয়াক। সবসময় যে ক্লিন রাখে, ঘুমাইবার সময় একজন মানুষ যদি সে ব্রাশও করুক, এখন মনে করেন মডার্ন সায়েন্সে একটু ইনগ্রিডিয়েন্ট দিছে, আমি বলবো এনকারেজ করবো, করেন, জি জি, পেস্ট দিয়ে করেন, ব্রাশই করেন, জি জি, জি একটা জিনিস যদি করেন, তাই মনে করেন একটা সুন্নতের ফলো করলেন। জি, জি জি, অ্যাটলিস্ট আপনার মুখটা যদি ক্লিন থাকে, যখন ঘুমাবেন, ঘুমানোর পরে কোনো মুখটা একদম বন্ধ হয়ে যায়, তখন আপনি খাবার যাই খাবেন। এবার যদি আরও একটু মারাত্মক জিনিস, সেটা যে অনেক লোক আছে খাসা পেঁয়াজ হয়তো সালাদ খাইলো, সালাদের সাথে কাঁচা পেঁয়াজ ছিল, এটা তো খাওয়া ঠিক না, কিন্তু তারপরে খেয়ে গেল। যদি এটা খায় আর মুখ পরিষ্কার না করে, এটা ডিজাস্টার হয়েছে। জি, জি। ওর পাশে পরে নেক্সট মর্নিংয়ে তার পাশে কেউ আসতে পারবে, আসতে পারবে না। ডিজাস্টার হয়ে যাবে। সেই ডিজাস্টার থেকে বাঁচার জন্য হলো তার যদি অভ্যাস থাকে, জি, ঘুমানোর সময় সে মিসওয়াকটা করে বা ফ্রেশ দিয়ে ব্রাশই করে, তখন অ্যাটলিস্ট তো সে সেফ সেফ তো জি। সেফ থাকলো। এটা আমাদের জন্য এই জাগতিক জীবনের জন্য ভালো, আর পরকালীন জীবনের জন্য তো অবশ্যই রাসূলের সুন্নাত পালন করেছে, জি, সব তো অবশ্যই সব পাবে। অবশ্যই পাবে। এবং এইটা নয়, ওই যে আপনি বললেন যে একটু ঠিক থাকতো আল্লাহ রাসূলের সাথে সাথে, কেন খাবারের পরে ওইটা ক্লিন করা, এটা একটা জরুরি বিষয়। জি। কারণ খাবারের পর খিলাল করা। দাঁতের মধ্যে যদি একটা খাবারের কোনো একটা গোস্ত খাইলেন, তো গোস্ত যদি থেকে যায়, এটা একটা হলো দাঁতকে ডিস্ট্রাক্ট করলো। জি জি, আর সাথে সাথে ওইটা যতক্ষণ আপনার মুখের ভিতর থাকবে, সে তো শুধু তার ওই যে এটা পচা শুরু হয়ে যাবে, তখন এটা তো দুর্গন্ধ অবশ্যই হবে, ক্রিয়েট জি। হবে। এটা থেকে বেঁচে গেলেন। আল্লাহ রাসূলের যে সুন্নতের মধ্যে যত ইনগ্রিডিয়েন্টস আছে, এগুলার যে প্রেডিকশন যে কি হবে, জি, এটা জি। আমি আর জানি কি আর বলবো কি। বলবো কি? জি জি, যেমন রাইট অলিভ, রাইট, অলিভ অয়েল ভালোবাসতেন, জি জি, আপনি আপনার পার্সোনাল লাইফে অলিভ ইউজ করে দেখবেন, জি জি, অলিভ ইউজ করে দেখবেন যে কতক্ষণ ফায়দা আছে। আমি ব্যক্তিগতভাবে জি। অলিভ ইউজ করি। আমি আমি হয়তো ছোটোবেলা যখন ছিলাম, তখন হয়তো অনেক কিছু খেয়াল করি না। বাংলাদেশে বর্ডার পরিচিত গরমের দেশ, জি। এগুলা ওই যে একটু হালকা হালকা জি। অয়েল যেগুলা থাকে, এগুলা হয়তো একটু কমফোর্টেবল হয়ে যায়। এই দেশে আসার পরে তখন, এটা তো ঠান্ডা দেশ, জি। আমি এই দেশে আসার পরে তো আমার মনে হয় না আমি খুব বেশি দিন সেটা আমি ইউজ করছি। আমি সবসময় অলিভ অয়েল ইউজ করি। অলিভ অয়েল ইউজ করলে দেখা যায় যে আপনার এই দেশে ঠান্ডার দেশ, ঠান্ডা থেকে অনেকটা ড্রাই প্রবলেম অনেকেরই শুরু হয়ে যায়। জি। এই ড্রাইনেস প্রবলেমটাকে সর্ট আউট করার জন্য নাম্বার 1 মেডিসিন হলো অলিভ অয়েল। যে জি, অলিভ জি। অয়েল আল্লাহ রাসূল ওনার যে বিউটি বক্সের একটা জি। একটা জাইতুনের তেল খাওয়ায়। জাইতুন, আমরা তো জি। ওইটাই অলিভ, জাইতুন যেটা, এটাই তো অলিভ। জি জি, আমরা অলিভ অয়েল যেটা বলি, এটা জাইতুন, জাইতুন থেকে জি। তো অলিভ অয়েল, ওটাই জি, অলিভ জি। অয়েল। তো এইটা হলো আল্লাহ রাসূলের যে সুন্নতের মধ্যে একটা। জি জি,
এই যে সুন্নতগুলো কিন্তু একটাও কিন্তু মানে ছুঁড়ে ফালানোর মতো না। যতটাই আল্লাহ রসুলের সুন্নত, এগুলো তো আল্লাহ তাআলা তো রাসূলকে পাঠাইয়েছেন মানুষকে বাঁচার জন্য, বাঁচার জন্য, মানুষকে বাঁচানোর জন্য। তো এগুলা তো উনি যাই দিয়েছেন, মনে করেন এটা মেডিসিন। মেডিসিন আল্লাহ রসুলের লাইফটা হলো একটা মেডিসিন, মেডিসিন জি। পুরাটা লাইফ হলো একটা মেডিসিন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। উনি নিজের পক্ষ থেকে কিছু করেন নাই, কিছু দেখানো নাই। যাই করেছেন আল্লাহর পক্ষ থেকে, যা দেখাইছেন আল্লাহর পক্ষ থেকে, যা সাপোর্ট করেছেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে রাসূলদের কাজই এটা। তো আল্লাহ রসুলের লাইফের এমন একটি জিনিস নাই যেটা আপনার জন্য ফায়দা হবে না। এই জন্য জি। আল্লাহ রসুল যেখানে আমি যে আপনি যে বলেছেন যে এই যে আরোটা কি বললেন সাবজেক্টে, আরোটা কি বললেন যে সুরমা, যেটা সুরমা কাজলদানি যে, হ্যাঁ ওই যে সুরমা, মনে করেন আমাদের তো ওই যে এখন মডার্ন লাইফে আপনার কসমেটিক্স অনেক কিছু দিয়েছে, মহিলারাও অনেক কিছু জি, ইউজ জি। করে। কিন্তু আল্লাহ রসুল আমাদের যে সুরমা দিতেন, এই সুরমা কি হয়, এখন মনে করেন মানুষের যে বয়স বাড়ার কারণে আপনার যে চোখের মধ্যে যে জালি পড়ে যায়, যার কারণে আই কার্ট্রিক অপারেশন করতে হয়। জি জি জি। তখনকার জমানায় এই অপারেশন করতে হতো না, কত না। রাসূলের সুন্নত পালন করতেন। এই সুরমা যারা দিতেন, ওই জালিটা অটোমেটিক কেটে যেত। এটা একটা মেডিসিন ছিল। এটা শুধু প্রদর্শন নয়, সৌন্দর্যের জন্য এটা একটা মেডিসিন ছিল। এখন আর ওই মানুষ অত কিছু ইউজ করে না, ইউজ করে না। যার কারণে এখন দেখা যায় ঢালাওভাবে পাইকারি হারে অপারেশন করতে হচ্ছে। জি এই জি। অপারেশন করার কারণ কি? এই যে সুরমা যদি দিতেন, ওইটা তার প্রয়োজনীয় হতো না। এই সুরমা না দেওয়ার কারণে সেটা হচ্ছে। জি। তো দেখেন, ওইটা সুন্নত থেকে বের হওয়ার কারণে সেটা আমাদের করতে হচ্ছে। তো এভাবে জীবনের প্রত্যেকটা, যেমন আপনি ওই যে আমাদের সাথে কাপ আছে, এটা পানি খাবেন। জি। এই পানি খাওয়ার তরিকা তো হলো আল্লাহ রাসূল শিখিয়েছেন, পানি খাবেন বসে খাবেন, পানিটা খাবেন 3 বারে খাবেন। এটা রাসূলের সুন্নত। কেমন? জি জি। এই পানিটা যদি আপনি আল্লাহ রাসূলের সুন্নত পালন না করেন, তখন বিপদটা কী হবে? নাম্বার 1 হলো, আপনি যদি দাঁড়িয়ে পানি পান করেন, এই পানিটা কিন্তু ওই যে গলার মধ্যে গিয়া আটকার একটা সম্ভাবনা থাকে। সম্ভাবনা আছে। এই বিষয়টা নিয়ে শায়েখ আমি একটু সুন্দর একটা বসে নিয়ে আসছেন। পানি 3 বার খাওয়ার মধ্যে সায়েন্টিস্টরা বা মেডিকেল সায়েন্স যারা আছে তারা অনেক মানে এটার মধ্যে কিন্তু পজিটিভ জিনিস খুঁজে পেয়েছেন। শুধু সুন্নাহ তো ঠিক আছে, এই সুন্নাহটা কেন সুন্নাহ হলো 3 বার খাওয়া, বসে খাওয়া, এটা কিন্তু সায়েন্টিস্ট যারা আছে তারা কিন্তু পজিটিভ দিক খুঁজে পেয়েছেন। তার মানে তারাও কিন্তু হাদিসকে ফলো করছে, কোরআনকে ফলো করছে। কিন্তু যারা এটা নিয়ে গবেষণা করি, এই মানে রাসূলের যতগুলো সুন্নাহ আছে, সব সুন্নাহর মধ্যে কিন্তু আমরা মনে করি যে, অনেকে মনে করি এটা ইসলামিক একটা মানে কি বলে এটাকে, রুলস এন্ড রেগুলেশন বা ইসলামিকের একটা টার্ম এন্ড কন্ডিশন, এটা মনে করি। কিন্তু এটার মধ্যে কিন্তু বিজ্ঞান লুকায়িত আছে, সায়েন্স লুকায়িত আছে, ফায়দাও লুকায়িত আছে। যেমন আপনি ভাত খাচ্ছেন, ভাত খাওয়ার সুন্নত হলো আপনি কোনো একটা মাঠ বিছাবেন, মাঠে বসবেন, বসার পরে এক পা এভাবে থাকবে আর এক পা ফালাইয়া এভাবে বসে আপনি খাবেন। এটা হলো সুন্নত। কেমন? এই সুন্নত যদি একদম পালন করে, আল্লাহ রাসূলের খাবারের নিয়ম হলো পেটের 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি আর 1 ভাগ খালি। এটা হলো সুন্নাহ। এখন এই সুন্নতটা যে পালন করে একজন লোক, তো যে ডায়াবেটিস, প্রেসার যে কখন যে ঢালাও পাবে একদম পাইকারি হারে হচ্ছে। কেন? ওই সুন্নতটা যে একজন লোক পালন করে, সেইভাবে যদি বসে যায় আর মানে 1 ভাগ ভরার পরে আর খেতে পারবে না। এখন তো আমরা কি করি, চেয়ারে বসি আর সামনে টেবিলে আছে কত ধরনের আইটেম আছে। বাঙালি টেবিলে তো আপনার 5-6টা তো অবশ্যই কমসে কম থাকে। একটা করে শুরু করলেই তো একদম খাবার ওইখানে আসছে, কোনো অংশ খালি থাকবে না। ওই যে একটা অংশ খালি থাকলো না, আপনি সুন্নত থেকে বের হয়ে গেলেন। সুন্নত থেকে বের হওয়ার মানেই তো হলো আপনি এফেক্টেড। কোন সুন্নত থেকে বের হওয়া মানে আপনার মুসিবত চলে আসছে। এখন আপনি যদি ওইখানে বসতেন, সুন্নত পথে বসতেন, তাহলে ওইখানে খাবারটা ওইখানে আসতো না। ওইখানে এক অংশ আসার পরে যখন আপনার পা যখন বাধাইতো যে আর খাইস না, আমাকে সরতে হবে, আর এই যে সিস্টেম যেটা, ওই সিস্টেমটা আমরা মেনটেন না করার কারণে এইটা হচ্ছে আপনার ওভারলোড হচ্ছে। আর ওভারলোড হওয়ার কারণে ফার্দার কত প্রবলেম যে আসতেছে, এটা তো গণে শেষ করার মতো নয়। এই যে ডায়াবেটিস, এটা অতিরিক্ত খাবার, অতিরিক্ত খাবার খাওয়ার কারণেই তো এটা হয়। এটা অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। আর আল্লাহ রাব্বুল আমাদেরকে হেফাজত করুক। আরও অনেকগুলো বিষয় আছে, আমাদের হাতে সময় আসলে বেশি নেই, তারপরে আলোচনার অনেক বিষয় আছে। আমি আরেকটি বিষয় আপনাকে বলবো এবং দর্শক মণ্ডলীকে বলতে চাই আমরা যে
ও যে আমরা কি করি যখন এক ভাই আরেক ভাইয়ের সাথে কি করি দেখা সাক্ষাৎ করি, তখন আমরা দুইটা কাজ করি। একটা হলো মুসাফাহা করি, আর একটা হলো আমরা মুস্কি হাসি দিই অনেক সময়, ঠিক না? জি জি তো মুস্কি হাসি এটা তো ইটস সুন্নাহ এবং ইটস সাদাকা, হ্যাঁ yes ঠিক না? যেমন আমি একটা আপনাকে আমার একটা বলি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আনাস রাদিয়াল্লাহু আনহু মা যখন আনাস রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলেন যে আপনার কাছে থাকবে, আপনাকে একটু সাহায্য সহযোগিতা করবে, আনাস ছিলেন, আপনাকে জুব্বাটাকে এনে দিবে, এই করবে সেই করবে, এরকম দিয়ে আনাসকে দিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে পাঠিয়ে দিলেন ওনার অনেক দূরে একটা শপের মাঝ থেকে এটা জুব্বা নিয়ে আসার জন্যে। তখন আনাস কি করলেন, সেখানে গিয়ে একটা দেখলেন একটা বিশাল একটা বাচ্চাদের একটা মানে মিটিং হচ্ছে, খেলাধুলা হচ্ছে। খেলাধুলাকে বলে খুঁতখুত খেলা একটা মানে এটাকে বলে আর উনি এখানে কি শরিক হয়ে গেলেন খেলাতে অংশগ্রহণ। উনি ভুলে গেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন যে আমাকে জুব্বা নেওয়ার জন্য। উনি এটা ভুলে গিয়ে এখানে খেলাতে অংশগ্রহণ করে ফেললেন। হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আনাস আসতেছে না কেন। তখন উনি বের হয়ে দেখলেন আনাস কি খেলতেছে সবার সাথে, এবং কুতকুতি খেলাকে বলে, এটাকে বলে আর এরকম। তখন আনাস হঠাৎ খেলতেছেন হঠাৎ চোখ পড়লো রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। তখন উনি মাথায় আসলো যে আমার তো জুব্বা নেওয়ার জন্য বলছিলেন রাসূল, তা আমি তো ভুলে গেছি। তখন উনি ভাবছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ধমক দিবেন বা এরকম কিছু একটা দিবেন। তখন রাসূল কী করলেন, ধমক না দিয়ে চুকে চুকে যখন পড়লো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক না দিয়ে কী করলেন, মুস্কি হাসি দিলেন। এই মুস্কি হাসির কারণে আনাসের কিন্তু লাইফটা উজ্জ্বল হয়ে গেল। অনেক লম্বা কাহিনী আছে, মানে এটা এই জন্য আমি বললাম যে আমরা মুস্কি হাসিটা এখন দেই না অনেকেই, আমরা মুখটা গুমরা করে রাখি অনেক সময়, মানে একটা অ্যাগ্রেসিভ ভাব থাকে একজন ভাই দেখা খেলাফ। এই যে আপনি যে অত সুন্দর একটা হাদিসের কথা বলেছেন যে আনাস রাদিয়াল্লাহু আনহু, যে এই যে ঘটনাটা যে ঘটেছিল, হাদিসে এইভাবে এসেছে যে আল্লাহ রাসূল আনাসকে বলতেন, খুব মায়ার সুরে বলতেন উনাইস, জি উনাইস ডাকতেন। জি জি তো হাদিসে এসেছে উনাইস, তো বললেন উনাইস আমি যে কাজটা করার জন্য বলেছিলাম করেছিলে, তখন আনাস রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ সরি আমি ভুলে গেছি। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়েছিলেন, তো সুন্দরভাবে বলেছেন। এটা হলো একটা ক্যারেক্টার এখানে আমরা পেয়ে যাই যে আন্ডারে যারা বিশেষ করে ওই দেশে যে বাচ্চাদেরকে লুক আফটার করার জন্য এটা সিস্টেম যে এটা এখন চলতেছে সরকারিভাবে যেটা চলতেছে, এটা তারা করেছে কিন্তু একদিনে করে নাই। এটা ডে বাই ডে, ইয়ার আফটার ইয়ার এটা মডিফাইড হতে হতে ওই পর্যন্ত এসেছে। জি ওই দেশে তো বাচ্চাদের রাইটস, এটা আপনি বাচ্চাকে যদি আপনি কোনো কিছু হিট করেন, এটা ল ব্রেক করলেন, এটা অপোজিট অফ ল হয়ে যায়। জি আপনি তাকে শাউট করেন, অপোজিট ল হয়ে যায়। তাকে সে কিছু রং কিছু করলো, তাকে আপনি বুঝাবেন, তাকে ওই যে আপনি যে মুস্কি হাসির কথা বললেন, তাকে হাসির মাধ্যমে তাকে আপনি কনভিন্স করতে হবে, তাকে জিনিসটা বোঝাতে হবে। ওই দেশে তো ওইটাই চলতেছে, জি। এটা কিন্তু এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। হাদিসের মাধ্যমে কিন্তু তারা কিন্তু ওই দেশের ওই লটা কিন্তু হাদিস ফলো করতেছে, জি 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 100% ফলো করতেছে। কিন্তু কিছু কিছু দেশ আছে, বিশেষ করে আমাদের সোসাইটির অন্য দেশ আছে, থার্ড কান্ট্রিতে যান, দেখবেন যে ছোটো বাচ্চাদেরকে যে তাদের যে বিহেভ, তাদের যে কন্ট্রোল, এগুলা এখন যদি আমরা দেশে যাই, এগুলো তাদের ওই কাজগুলো আমাদের সাথে ম্যাচ করবে না, অ্যানোয়িং হবে, খুবই খারাপ লাগবে। জি 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 আমরা তো বড় হয়েছি বাংলাদেশে, কিন্তু তখন হয়তো আমরা যদি বাংলাদেশে থাকতাম, আমরা হয়তো ওইভাবে থাকতাম। এভাবে থাকতে আমাদেরও অনেক চেঞ্জ হয়ে গেছে, আমরা চেঞ্জ হয়ে গেছি। এখন বাংলাদেশে গেলে যে বাচ্চাদেরকে তারা যে বিহেভ করে, তাদের কন্ট্রোলিং, যে তাদের যে পাওয়ার কন্ট্রোলিং যেটা অ্যাপ্লাই করে, এটা আমি দেখলে তাদেরকে ঘৃণা করবো। আমি তাকে বলবো যে এটা করো না, বাচ্চাদের লাইফ এটা নয়, তাদেরকে কন্ট্রোলিং পাওয়ার সিস্টেম এটা নয়। ওই যে আল্লাহ রাসূল সামনে যেটা করেছেন, এইটা কিন্তু হতে হবে। ওই দেশে যেটা চলতেছে এখন খুবই ভালো। স্কুলে বাচ্চারা যখন খুবই প্রবলেম যখন করে, টিচাররা যে তাদেরকে কিভাবে বুঝে আপনি টেরই পাবেন না, কিভাবে সে কন্ট্রোল করেছে আপনি টেরই পাবেন না। ওই বাচ্চাকে আপনি ঘরে কন্ট্রোল করতে পারতেছেন না, কিন্তু স্কুলে তারা টিচাররা কিভাবে করে, ট্রেন হয়ে গেছে। থ্যাংক ইউ। আমরা আমাদের হাতে শেখ মাত্র 3 মিনিট সময় আছে, তার 3 মিনিটে আরও 2-1টা প্রশ্ন আপনাকে করি। আমরা জানি আপনার কাছ থেকে, বলছিলাম একটু আগেই মুসাফার কথা, হ্যান্ডশেক যেটাকে বলি আমরা মুসাফাটা হয়ে গেছে এমন অবস্থা, একটা হ্যান্ডশেক পাবে ইউজ করি, মানে হ্যান্ডশেকটা ইংলিশ, হ্যান্ডশেক একটা স্মার্টলি ইউজ করি, মানে এটাকে আমরা যে একটা সব পাবো এখানে, একটা সাগিরা গুনাহ মাফ হবে, এদিকে কোনো খেয়াল নেই আমাদের।
আমরা নিয়মিত মুসাফাটাও করতে পারি না অনেকেই, ঠিক না? জি। অথচ এই মুসাফার মধ্যে আসলে সুন্নাহ লুকায়িত আছে, অনেক ঠিক না? বড়, অনেক অনেক বড় অনেক সুন্নাহ, অনেক বড় ফায়দা সুন্নাহ, আছে। এই মুসাফাটা নিয়ে একটু বলুন আপনি, এখানে কি বিষয় আছে এখানে বা কি ফায়দা আছে? আমরা মনে করেন যে কোনো একজন মানুষ, একজন ফ্রেন্ডশিপ হোক আর জি। আত্মীয় কারোর সাথে মিট হলে আমাদের উচিত হলো যিনি আসবেন উনি জি। প্রথমে সালাম করবেন। জি এখন একদিন যদি না করে তাইলে উনি যদি সালাম দেয়, দ্যাটস ফাইন, কোনো সমস্যা না। তো কেউ কার জন্য অপেক্ষা করা ঠিক নয় যে সে কেন সালাম দেন আমি দিবই না, জি জি। এটা হয় না। সালাম অবশ্যই হতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু কাহিনী জানেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেক চেষ্টা করা সত্ত্বেও দিতে পারেন নাই। দিতে পারেন নাই। সবাই চেষ্টা করতো আগে সালাম দেওয়ার আমাদের জন্য। অনেক টিচাররাও আছে, জি। তাদেরকে কেউ জীবনেও আগে সালাম দিতে পারেন নাই। উনি আসুক আর বসে থাকুক, ডাজন্ট ম্যাটার, উনি আগে দিয়ে দিচ্ছেন। দিয়ে দিচ্ছেন, জি। এটা আমাদের সুবহানাল্লাহ, জি। টিচারদের মধ্যে ওইলা হিস্ট্রি আছে। এবং প্রথমেই আপনি দুই হাত এগিয়ে মুসাফা করবেন। জি শুধু এক হাত নয়, 2 হাত থাকবে। এটা হলো সুন্নতের একটা নিয়ম, যেটা হাতে মুসাফা করবেন। এরপরে হয়তো আপনি মহানাকা করলেন। এটা যদি আপনার ফ্রেন্ডশিপ থাকে, এটা একটা ভালো জিনিস। এই মহানাকার মাধ্যমে আমাদের হয়তো অনেক ফ্রেন্ডশিপের মধ্যে অনেক সময় কষ্ট থাকে, কোনো একটা কষ্ট যদি তার দিলের মধ্যে থাকে, ওইটাও দূর হয়ে যায়, এটার মেডিসিন হয়ে যায়। জি। এটা আমাদেরকে করতে হবে। এটা তো রাসূলের সুন্নতগুলোর অন্যতম একটা সুন্নত। জাযাকাল্লাহ খায়ের শাইখ। অত্যন্ত বিউটিফুল একটা সাবজেক্ট ছিল আজকে, জি। কিন্তু সময় কিন্তু আমাদেরকে অ্যালাউ করছে না। আমাদেরকে এখনই শেষ করতে হবে, 1 মিনিটের ভিতরে শেষ করতে হবে। এই সুন্নাহ যেহেতু আমরা শুরু করেছি আজকে, আমরা এটা ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করব। আমরা অনেক বিষয় জানার আছে। আপনাকে ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন আজকে, এবং আপনার ভ্যালুয়েবল টাইমের জন্য আমার অন্তঃস্থল থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা। ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানের পক্ষ থেকে আবার আপনাকে মোবারকবাদ জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন শেখ আব্দুল ওয়াহিদ সিরাজি, আপনাকে যাকে মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে চিনেন। অত্যন্ত সুন্দর আলোচনা করছিলেন, বিউটিফুল আলোচনায় আমরা অনেক কিছু শিখলাম আজকে। যে বিষয়গুলো উনি আলোচনা করছিলেন সেগুলো হচ্ছে সুন্নাহ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রফেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলেন, এবং সেখানে 2-3টা বিষয় ফুটে উঠেছে। আমরা যদি কারোর সাথে দেখা হয় তখন আমরা সুন্নাহকে ফলো করব ইনশাআল্লাহ। এতক্ষণ আপনারা আমার সঙ্গে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।